সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। চৈত্রের শুরুতেই কালবৈশাখী ঝড়ের দাপট দেখা গেলেও রাজ্যে এবার ধীরে ধীরে বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দপ্তরে ইতিমধ্যে 5টি জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো ও রোদোজ্জ্বল আবহাওয়া থাকবে। আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই অন্তত সোমবার পর্যন্ত। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের 5 জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তবে একই সঙ্গে এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার সেই সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না। তবে তারপর থেকেই 4 দিনের তাপমাত্রা বাড়তে পারে 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গে এখনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটারের বেশি হবে না। রবিবারের পর থেকেই উত্তরবঙ্গে আর কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তার পাশাপাশি দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি এবং ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি কোথায় হতে চলেছে সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ কিন্তু শনিবার 11ই এপ্রিল। তো এই মুহূর্তে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, সকাল থেকেই কিন্তু আবহাওয়া পরিষ্কার লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া সেভাবে কোথাও বিরাজ করছে না। একমাত্র বাংলাদেশের কিন্তু এখানে কিশোরগঞ্জে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি যদি দেখি ইতনা এবং এই যে রয়েছে আরও যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ মাদানের কাছাকাছি এবং ময়মনসিংহের কাছাকাছি, এই সমস্ত জায়গাগুলিতে হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি কিন্তু এখানে যদি দেখি মাদারীপুর থেকে শুরু করে পিরোজপুর, খুলনা, মাতিরহাট, লালমোহন থেকে শুরু করে চট্টগ্রাম এবং ফটিকছড়ি উপজেলা, এইগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আরও যেগুলো রয়েছে কুমিরমারি থেকে শুরু করে গোসাবা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। বরুইপুর থেকে শুরু করে কলকাতা, উলুবেড়িয়া, এগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি আরও যদি দেখি অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কী রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ের কাছাকাছি কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এ গেল সকাল 6টার দিক করে। এর পরবর্তী সময় কোনো পরিস্থিতির সম্ভাবনা বা কোনো ভয়াবহ অবস্থা হচ্ছে কিনা সেটা যদি একবার দেখি, দেখুন মেঘলা আবহাওয়ার কী রয়েছে। 11টার দিক করে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশে। তো বন্ধুরা, এবার আমরা একটা কাজ করে নেব, সকাল থেকে আমরা এক নজরে দেখে নেব যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে সকাল থেকে। তো আমরা যদি একবার বৃষ্টিপাতটা এক নজরে দেখি, অর্থাৎ বৃষ্টিপাতের মতো পরিস্থিতি কোনো তৈরি হচ্ছে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে, তো বজ্র এবং বৃষ্টিমুট করে নেব এবং বজ্র এবং বৃষ্টিমুট করার পর যদি আমরা দেখে নিই যে বৃষ্টিপাতের মতো পরিস্থিতি কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ সকাল 6টার দিক করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি হয়নি, তো সেটা আমরা কিন্তু এক নজরে দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের মতো কিন্তু পরিস্থিতির সম্ভাবনা খুব একটা নেই, অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে। এবং এর পরবর্তী সময় যদি আমরা দেখি, অর্থাৎ সকাল 6টার পরবর্তী দিকে 7টার দিক করে, 7টার দিকেও দেখুন সেভাবে কিন্তু কোনো পরিবর্তন নেই। 10টার দিকেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আসছে না এবং 11টা 1টার দিক করেও কিন্তু সেভাবে পরিবর্তন নেই। দুপুর 2টোর দিকেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 3টে 4টের দিকেও সেভাবে পরিবর্তন নেই। 5টার দিকে 6টার দিকেও কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 7টার দিক করেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, বলা যেতেই পারে 8টা 9টা 10টা 11টার দিকেও কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, বলা যেতেই পারে কিন্তু দিনভর আবহাওয়া পরিষ্কারই থাকবে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশ এবং সেই তীব্র তাপদাহ কিন্তু আবার বঙ্গে কিন্তু করতে চলেছে এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশেও কিন্তু সেই তীব্র তাপ অর্থাৎ দহন জ্বালায় কিন্তু আবারও জ্বলতে চলেছে বঙ্গবাসী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো আমরা যদি একবার দুপুর 1টার দিক করে দেখে নিই, অর্থাৎ কী রয়েছে পরিস্থিতি, তাপমাত্রা কতটা ডিগ্রি পৌঁছাতে পারে এবং কোথায় কোথায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা যদি আমরা এক নজরে দেখি, দেখুন তাপমাত্রা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যদি বলে দিই, দেখুন চন্দননগরে কিন্তু থাকতে চলেছে প্রায় 32 ডিগ্রি, আরামবাগে থাকতে চলেছে প্রায় 32 ডিগ্রি, বর্ধমানে থাকতে চলেছে 31 ডিগ্রি, শান্তিপুর থাকতে চলেছে 31 ডিগ্রি, কাটোয়া থাকতে চলেছে 31 ডিগ্রি। এর পাশাপাশি যদি দেখি আমরা বাংলাদেশেও কিন্তু মোটামুটি জেলাগুলিতে প্রায় 31-32 ডিগ্রি করেই থাকতে চলেছে, অর্থাৎ তাপটাও যে ভীষণ গরম হবে এমনটা নয়, তবে কিন্তু গরম কিন্তু বিগত কয়েকদিনের মধ্যে আবার বাড়বে, অর্থাৎ
2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে প্রতিটা ইয়েতেই কিন্তু 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। তবে এক নজর যদি দেখি ঠাকুরগাঁও থেকে কিন্তু মোটামুটি 29, দিনাজপুর থাকছে 30, ঘোড়াঘাট থাকছে 29, তার সঙ্গে মহাদেবপুর থাকছে 30, তার সঙ্গে বাগড়া থাকছে 29, ময়মনসিংহ থাকছে 30, অর্থাৎ তার পাশাপাশি সিলেটে যদি দেখি সিলেটেও কিন্তু মোটামুটি 29 থেকে 30 থাকছে, রাজশাহীতে থাকছে 33, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলি কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি থাকবে। মেহেরপুর থাকছে 32, 33, ঢাকা থাকছে 33, কুমিল্লা থাকছে যদি আমরা দেখি 32, তার পাশাপাশি বরিশাল থাকছে 32, খুলনা থাকছে 33, চট্টগ্রাম থাকছে 29 ডিগ্রি 30 ডিগ্রি এবং কলাপাড়াতেও থাকছে 31 ডিগ্রি। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে যদি একবার দেখি বন্ধুরা, দেখুন এখানে কিন্তু কলকাতাতে থাকছে 32, কোলাঘাট থাকছে 32, খড়গপুর 34, তার পাশাপাশি যদি এখানে যদি দেখি চাকুলিয়া থাকছে এখানে 34 ডিগ্রি, জামশেদপুরে থাকছে 35 ডিগ্রি এবং পুরুলিয়াতে কিন্তু গরমটা বেশ অনুভূত হবে। দেখুন এখানে কিন্তু 34 ডিগ্রি, ব্যারাকপুর থাকছে, বাঁকুড়া থাকছে 33, দুর্গাপুর থাকছে 34, এর পাশাপাশি কাটোয়া থাকছে 31, সিউড়ি থাকছে 33, রাজশাহী থাকছে এবং এখানে উত্তরের জেলাগুলি এখানে কিন্তু প্রায় মোটামুটি 30 থেকে 34 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং মালদা মুর্শিদাবাদেও কিন্তু মোটামুটি 31-32 থাকবে এবং বাংলাদেশের পরবর্তী উপরের দিকে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম থাকবে। দেখুন এখানে কিন্তু দার্জিলিং কালিম্পংয়ে মোটামুটি 21 থেকে 26 ডিগ্রি থাকবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু এখানে যথেষ্ট কম থাকবে। তো বন্ধুরা সেই মতো যা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সেভাবে আর থাকছে না এবং পরবর্তী দিনে আবার কিন্তু পরের সপ্তাহে কোনো বৃষ্টিপাত আসছে কিনা, নতুন কোনো তৈরি হচ্ছে কিনা বা ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবার বঙ্গোপসাগরে কোনো বৃষ্টিপাতের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেটাও যদি আপনাদেরকে দেখায়। দেখুন এই মুহূর্তে কিন্তু সেইভাবে কোনো ঘূর্ণাবর্ত বা কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না, তবে পরবর্তী সময় যদি আবার কোনো ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয় বা কিছু দেখা যায় সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। তো এখানে যেটা লক্ষ্য করতে চাই বঙ্গোপসাগরে কিন্তু বাতাসের গতিবেগ খুবই কম, মোটামুটি 30 থেকে 40 বা কোথাও 25 থেকে 30 এমনটাই কিন্তু থাকবে। খুব একটা যে ভীষণ ঝড়ের সম্ভাবনা বা এমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু প্রায়শই আমরা দেখেছি নতুন নতুন ঝড় তৈরি হয়েছে বা সেগুলো আমাদের প্রভাব এনেছে। তো সেটা যদি অবশ্যই দেখা যায় তো সেটা আপনাদেরকে অবশ্যই সতর্ক করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার জেলার লেটেস্ট আবার আপডেটগুলো পাওয়ার জন্য আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন।